দেখো জানলাগুলো কি অবস্থা হয়ে আছে। ছোটোবাবু এগুলাতে নোংরা ফেলে, ছোটোবাবু ফেলে, আমাদের কাছ থেকেও পড়ে। তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, না পরিষ্কার করলে এই যে চ্যানেল সিস্টেম জানলা তো, নাহলে খুব নোংরা যায়, কড়কড় করে আওয়াজ হয়। তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে ভাত চাপিয়ে এসেছি। আর এদিকে দেখো দুই ভাই মিলে কেমন হচ্ছে গা আইসক্রিম খাচ্ছে। একটা আইসক্রিম খাচ্ছে আর একটা হচ্ছে পেপসি খাচ্ছে। এটা কালকে আমার জায়ের ছেলের জন্মদিন ছিল, তো জন্মদিন উপলক্ষে দিয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন দেখো সকালবেলা 11টাকে বসে বসে দু ভাই মিলে খাচ্ছে। মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 11টা, আর 11টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। রোদটা তো ভালোই বেরিয়েছে, রোদ আবার করছে মেঘ ওয়েদার। আর কালকে রাত্রে খুব সুন্দর ঘুমিয়েছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে রাতলে আমার ঠান্ডা লাগছিল বন্ধুরা। এই ঘরেই শুয়েছিলাম, মানে ওই ঘরে শুইনি, এই ঘরে শুয়েছিলাম, কিন্তু এই ঘরে কদিন ধরে শুচ্ছি। তো এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা মানে কি বলবো, এই জানলাটা খুলে শুই তো হচ্ছে গিয়ে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছিলো বাইরের থেকে। আর মানে কি বলবো, আর পাখাটাও হচ্ছে চলছিল, দুটো পাখা চলছিল, মানে ঘর একদম ফ্রেশনেস হয়েছিল, একবারে দারুণ লাগছিল ঘুমাতে কালকে। তো সকাল থেকে কাজ বলতে কিছুই হয়নি, শুধু বাসি ঘরগুলো ঝাড় পড়েছে আর বাসনটা মাজা হয়েছে। এখন হবে হচ্ছে আজকে সার্ফে কাচবো না, সেরকম কাচাকুচি সেরকম নাই। ছোটোবাবু টয়লেট করেনি, বেশি করেইনি ধরতে গেলে, তো দুই একটা প্যান আছে রেখে দিলাম, কালকে কাচবো। আর এখন হচ্ছে ভাত বসিয়েছি, ভাতটা করে নিয়ে খাবো, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘর বান্নাগুলো মুছে নেবো। দিয়ে ভাবছি আজকে গঙ্গা স্নান করতে যাবো। তো ছোটোবাবু অনেক ভোরবেলায় উঠে গেছে, ও ঘুমাবে। তো ভাতটা নামিয়ে আমি খাবো, খেয়ে কেচে নিয়ে তরকারি করব। তরকারি বলতে আজকে কি করব জানি না, ইঁচড়ের তরকারি, ডাল, এগুলো আমার শাশুড়িমা দিয়েছে। তো ভাবছি মাছটা ভেজে নেব। তো সিলভারকা মাছ আছে, জানি না ভাজবো না ঝোল করবো, কারণ তরকারি ডাল শাক সবই আছে। তো ভাবছি ভেজে নেব, ঝোল টোল করবো না। কিন্তু ছোটো বাবুকে হচ্ছে ডাল দিয়ে একটা মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো আপাতত। আগে আমি খেয়ে নিই, খুব খিদে পেয়ে যায়। সকালবেলায় বড়োবাবু হচ্ছে দুধ বিস্কুট খেয়েছে, ছোটোবাবুকে দুধ খাই দিয়েছি, তোমার দাদাভাই ছাতু খেয়ে চলে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। অবশ্যই আমি একটা কথাই বলি যে আমার পাশে কিন্তু তোমরা থেকো, আমার ভিডিওটাকে একটু অনেক অনেক একটু তোমরা মানে কমেন্ট করো আর দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট, অবশ্যই কমেন্ট তো আমাকে করিও। আমার ভিডিও আমার এই কারণেই বলছি যে আমার ভিডিওর আগে ভিউজ হচ্ছিলো, মাঝে ভালো ভিউজ হচ্ছিলো, কিন্তু আমি ইদানিং কিছুদিন ধরে ভিডিওটা ঠিক টাইম মতো পোস্ট করতে পারছি না, বা একদিন পর পর ভিডিও দিচ্ছি, মানে খুব একদিন পর খুব কমই দিই, মাঝে সাঝে মানে প্রতিদিনই ভিডিও দিই। একমাত্র শরীর খুব খারাপ করলে সেদিন দিতে পারি না, এখন আমি প্রতিদিন ভিডিও দিই। তো ভিউস আমার ভালোই হচ্ছিলো, কিন্তু ইদানিং এই যখন তখন মানে পোস্টটা মানে হচ্ছিলো না, মানে সন্ধ্যার সময় আমি পোস্ট করি ভিডিও, সেটা হচ্ছে 9টা 10টা হয়ে যাচ্ছিলো। তো সেইভাবে আমার ভিউজটা অনেক কমে গেছে, ওয়াচ টাইম কমে গেছে, জানি না কি হবে, ঠিকঠাক টাইমে ভিডিও আমি আপলোড করতে পারছি না। তো অবশ্যই তোমরা পাশে অবশ্যই থেকো, তোমরা যদি পাশে থেকো বা তোমরা যদি আমার আশীর্বাদ করো, তো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভরসাতে, তোমরাই সব কিছু। তো চলো বন্ধুরা, ওয়েদারটা মোটামুটি খুব যে রোদ বলবো তা না, মেঘ রোদ করছে, ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। তো মাছটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, ভাতটা একটা আলু দিয়ে বসিয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নেবো। বড়োবাবুও খাবে না, আর দুধ বিস্কুট খেয়েছে, ও এখন খাবে না, বলে একবারে নিয়ে দুপুরে খাবে। তো এই গরমের মধ্যে খেতে ইচ্ছা করছে না, মানে খিদে ভাবটাই লাগছে না, জানি না কেন, যে একটা সকাল হলে যে খিদে ভাব লাগতো, সেই খিদে ভাবটা লাগছে না। তো খেতে হবে অবশ্যই, কারণ 11:30 বাজছে, ভাত মনে হয় হয়ে গেছে অলরেডি। আলুটা একটা লঙ্কা দিয়ে মাখবো, মেখে খেয়ে নেবো, ভাত খেয়ে নিয়ে তারপরে কাজ সারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো, ভাবছি যে আজকে বললামই তোমাদেরকে গঙ্গা যাব, গঙ্গা গেলে স্নান করলে দারুণ একটা ঘুম হয়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এদিকে দেখো মাছ বার করে নিয়েছি, সিলভার মাছ বার করে নিয়েছি, মাছটা জলে রেখেছিলাম, বরফ কেটে গেছে। তো মাছটাকে ভাজবো। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি দিয়েছে টক ডাল আর ইঁচড়ের ঘন্ট নয় চচ্চড়ি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে ডাল আর হচ্ছে সজনের শাক আর ইঁচড়ের তরকারি। তাই মাছটা ভেজেই নিলাম, কারণ হচ্ছে মাছটা তোমাদের দাদাভাই ভাজছে অবশ্য, কারণ এই কারণে ভেজে নিলাম যে তরকারি এত আছে আর ঝোল করে কি করব, তার জন্য ভেজে নিলাম। তো রান্নাবান্না করে চলে আসলাম খাওয়াতে হচ্ছে ছোটোবাবুকে। তো ও তো আবার মুরগি টুরগি না দেখলে একটু খায় না, তো এটা আমার কাকি শাশুড়ির ঘর, তো এখানে চলে আসলাম মুরগি দেখাতে। তো দেখো ওই মুরগিগুলোকে বড়োবাবু ঘাস ভেঙে দিচ্ছে, আর ভিডিওটা করছে বড়োবাবুই। তো ঘাস দিচ্ছে আর মুরগিগুলো লাফিয়ে নিচ্ছে ঘাসগুলো, ওগুলো ছোটোবাবু দেখছে। তো ওই সূর্যকে খাই দিচ্ছি আমি। তো এইগুলো দেখে একটু ঘুরে খাওয়াতে হয়, যেমনি রোদ ঘুরে খাওয়ানোর ইচ্ছা হয় না, কিন্তু এখন কিছু করার নাই, খাওয়াতে হবে ভেবে যাতে ওর পেটটা ভরে যায়। খাওয়ানোর সময় খুব একটা জ্বালায় না, খেয়ে নেয়,
কিন্তু হচ্ছে ওই যে এগুলো একটু দেখাতে হয়, আর যেরকম রোদ, ভালোই লাগছে না রোদে রোদে ঘুরে ঘুরে খাওয়াতে। অবশ্য ও চান করেছে, ওর ভালো লাগবে, ওর চুলটা ভিজে আছে, শুকিয়ে যাবে, তো খাইয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপরে তোমার দাদাভাই আসবে, তারপরে আমি, বড়োবাবু, তোমাদের দাদাভাই, তিনজনে মিলে আমরা গঙ্গা যাবো স্নান করতে, আর ছোটো বাবুকে ঘুম পাড়িয়ে দেবো ভাত খাওয়ানো হয়ে গেলেই, দিয়ে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে দিয়ে চলে যাব। দেখতেই পাচ্ছ কত রোদ, আর এই রোদের মধ্যেও হচ্ছে ভালোবাসে হচ্ছে এসব করতে, মানে এই পাতা নিবে, এটা নিবে, ওটা নিবে, জলে ফেলবে, মুরগিকে খাওয়াবে। তো যাই হোক আমরা ঘাট থেকে তিনজনে মিলে স্নান করে চলে এসেছি, চলে এসে খেতে বসে গেলাম, কারণ খিদেও পেয়ে গেছিলো। কাজকর্ম করতে করতে খিদের কোনো টাইম থাকে না, মানে খিদে পেলেও খাওয়ার টাইম থাকে না, এমনই হয় যে ভাবি যে আগে কাজটা করে নিই তারপরে খাবো, এটা করে নিই তারপরে খাবো, সেই দেরি হয়ে যায় খেতে খেতে। খাবার তো করে নিই আমি তাড়াতাড়ি, কিন্তু খেতে খেতে দেরি হয়ে যায়। আর এদিকে দেখো সন্ধ্যার সময় আমার যা বললো অনেকদিন মেজদি চা খায়নি, তো চলো একটু চা খেয়ে নিই। তো ঠিক আছে কর, চা খাই একটু। তো লাল চা করলো আদা দিয়ে, বেশ ভালোই লাগলো অনেকদিন পরে চাটা খেতে। তো বন্ধুরা এখন বাজে 7:30, 7:30 সময় একটু চা খেলাম, অনেকদিন পর একটু চা খেলাম। আমার যা বললো মেজ দিয়ে একটু চা করি, কারণ ঠিক আছে কর, তো একটু চা করলো, চা খেলাম। আর টানা ঘুম দিয়েছি, খুব সুন্দর একটা ঘুম দিয়েছি, গঙ্গায় স্নান টান করেছে, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ঘুমালাম। ছোটোবাবুও ঘুমিয়েছিল ভালোই, আজকে 1টার সময় ঘুমিয়েছে, পুরো 6টার সময় উঠেছি আমরা। আর সন্ধ্যে দিয়েছে হচ্ছে বড়োবাবু, সন্ধ্যে দিয়ে দিয়েছে, মানে ঘুমের ঝুল কাটছে না, বড়োবাবু সন্ধ্যে দিয়েছে, খুব সুন্দর মানে ঘুমিয়েছি। আর বড়বাবুকে মাস্টার পড়াতে এসছে, পড়িয়ে চলে গেল। আর এখন বাজে হচ্ছে 7:30, চা খেলাম। আর বড়বাবু খাবে ইউপি, তো ও কিনে নিয়ে আসলো ইউপি, কিন্তু আমাকে করতে দিল না, ও নিজে ইউপি করে খাবে। তো চলো বন্ধুরা একবার তোমাকে দেখাই, ও প্রথমবার ইউপি করছে, জানি না কি জল দিচ্ছে না দিচ্ছে, আমাকে আসতে মানা করেছে রান্না করে, কিন্তু আমাকে যেতেই হবে, কারণ আগুন ঠাকুর নিয়ে ভয় লাগে, খেলা যদি করে। ও পারে টুকিটাকি করতে, যেমন বেগুন পুড়াতে পারে খুব সুন্দর, চা করতে পারে, কিন্তু তবুও ভয় লাগে, বাচ্চা মানুষ তো। তো চলো দেখি বড়বাবু কি করছে, ইউপি করছে, একটু দেখি, চলো তোমাদেরকেও দেখাই। তারপরে দেখো এদিকে বড়বাবু ইউপি করছে, ইউপি খাবে, তো বললো মা আমি নিজেই করবো, তো আমার ঠিক আছে কর। তো ও দেখো ইউপি করছে, ইউপির মশলাটা আমি একটা দিই, ওর ইউপি করলে দুটো মশলা অনেক রিচ হয়ে যায়, কিন্তু ও দুটো মশলাই দিল। এসে দেখছি যে দুটো মশলা, একটা মশলা দেওয়া হয়ে গেছে, একটা মশলা দিচ্ছে। তো বেশ নিজেই টুকটাক করে বেশ খেতে পারে, আমার ভালোই লাগে, যাক একটু করে শেখাও দরকার, কারণ হচ্ছে না শিখলে হয়তো কোনো সময় আমি কোথাও গেলাম বা আমার শরীরটা খারাপ করলো, যাক না খেয়ে তো থাকতে হবে না, নিজে একটু খেতে পারবে। আর দেখো ছোটোবাবু প্যান খুলে দিতে বলছে, গরম লাগছে, প্যান জামা সব খুলে দিতে বলছে। এদিকে ইউপি হচ্ছে, হয়েও গেছে ইউপি, দেখো সস নিয়ে নিচ্ছে, এখন বসে বসে খাবে। আর ছোটোবাবু জ্বালাবে বলে ছোটোবাবুকে নিয়ে আমি আবার ওইদিকে চলে যাব, কারণ হচ্ছে খাওয়ার দেখলেই ও হচ্ছে উঠবে ছিটাবে, ফেলে দিবে, ওটা রাগ করে, আর ওর জন্য আমাকে নিয়ে যেতে হয়, খাওয়ার সময় খুব জ্বালায়। তারপরে অনেকক্ষণ ধরে বাইরে বসে তারপরে আবার ঘরে আসলাম, দিয়ে ফ্রিজে ডিম নিলাম, 3টে ডিম নিলাম, যে জলছাকা ভাত আর ডিম ভাজি করবো। তোমাদের দাদাভাইয়ের কোনো অসুবিধা হয় না, ও যা পায় তাই দিয়েই খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না, পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিতে পারে। কিন্তু আমার বড় ছেলে এটা ওটা খাবো বাচ্চা মানুষ, বুঝতে পারছো। তো ডিমটাও খুব একটা পছন্দও করে না, ভেজে দিলে হয়তো খেয়ে নেবে, কিন্তু খুব যে খায় তা না। ও একটা জিনিসই ভালোবাসে, সেটা হচ্ছে ডিমের অমলেট করে ঝোল, এটা খেতে খুব ভালোবাসে ও। তো এদিকে ডিম ভাজছি, আমি ডিম ভেজে নেব, তারপরে আমরা মা বেটা খেয়ে নিব। আর ছোটোবাবু হচ্ছে ঘুমিয়ে গেছে, এখন হচ্ছে এই যে জলছাকা ভাত, আমার ভাতটা কিন্তু আলাদা তুলে রেখেছি, আমি জলছাকা ভাত খাই না রাতেবেলায়, তো হচ্ছে খাই না ঠান্ডা লেগে যাবে, ওর জন্য আমার ঠান্ডাও লেগে যায়, কারণ এত গরমে আমি বুঝি না। তো এই দেখো ডিমটা ভেজে নিচ্ছি, যেই কড়াইয়ে মাছটা ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ে তেল ছিল, তো ওই কড়াইয়ে ডিমটা ভেজে নিলাম, ভেজে এখন আমরা মা ছেলে খাবো। আর এদিকে বড়োবাবু পড়তে বসিয়ে দিয়েছি, বড়োবাবু পড়তে বসছে, পড়া হয়ে গেলে ওকে খেতে ডাকবো, যেহেতু ঘুমায়নি, দুপুরে ঘুমের ঝুল চলে এসেছে, তো আমি পট করে ডিমটা ভেজে নিই। এদিকে দেখো বড়োবাবু পড়ছে। তো আজকে এই ঘরে শুবো না, ভাবছি এই ঘরে আমার শাশুড়ি মা আর বড়োবাবু ঘুমাবে। তারপরে হচ্ছে খেতে বসে গেলাম, তো বড়োবাবুর ঘুম চলে এসছে, আর আমি ডেকেই যাচ্ছি, ভাত বেড়ে ডেকেই যাচ্ছি, ও আর উঠতে চাইছে না, না ও খেতে চাইছে না, বলছে আমি খাবো না, তাহলে অল্প করে খেয়ে নে। খাওয়াতে এতটাই জ্বালাই, খেতেই চায় না, খুবই জ্বালাই, 10 বছরের ছেলে হয়ে গেল, কিন্তু খাওয়াতে খুবই জ্বালাই। আবার যদি বিরিয়ানি পায় তখন তো জ্বলন্ত দূরে থাক, কতক্ষণে পার্সেলটা খুলে ও খেতে পারে, মানে বিরিয়ানি হলে বোধহয় বিরিয়ানি 3 ভাগের 1 ভাগ ভাত খায় না, কিন্তু বিরিয়ানি 1 প্লেট খেয়ে নেয়। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম, এখন শুয়ে পড়বো, আজকে শুভ এই ঘরে শুভ, তো এই ঘরে শুভ বলে চলে আসলাম, আমি আর ছোটোবাবু আর তোমার দাদাভাই এই ঘরে শুভ, আর বড়োবাবু আর আমার শাশুড়ি মা ওই ঘরে শুলো আজকে।
তো এই কারণে শুলাম এই ঘরে। আজকে খুব যে গরম, গরম ভাবটা নাই, গরম আছে কিন্তু গুমসানি গরম যেটা সেটা নাই, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে, মেঘ ওয়েদার। তো এখন তোমার দাদাভাইকে ফোন করলাম, এখন বাজে 10:58। তোমার দাদাভাই বললো এখনও দোকান বন্ধ করেনি, তো দেরি হবে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ঘুমিয়ে পড়লাম। আর বড়োবাবু তোমার দাদাভাই যখন আসবে তখন হচ্ছে গা বড়োবাবুকে উঠে সেলাক খাবো, তোমার দাদাভাইকে ডিমটা ভেজে দেবো আর খেতে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো তোমরা, কমেন্ট করো, ভালো কমেন্ট করো। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানাবা, আমি সেটাকে শুধরাবার চেষ্টা করব। তো টাটা বন্ধুরা, বাই বাই।